এখানে আমরা শুধু এক পক্ষেরই বক্তব্য শুনেছি, অপর পক্ষের কথা কিন্তু এখনো শোনা হয়নি। তবু সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে রায় হয়ে গেছে। কে দোষী আর কে নির্দোষ এই সিদ্ধান্ত নিচ্ছে ফেসবুক কমেন্ট সেকশন। কেউ যাচাইও করছে না, কেউ অপেক্ষাও করছে না, বরং হ্যাশট্যাগের পর হ্যাশট্যাগ, গালাগালি, চরিত্রহীন সব মিলিয়ে একটা ডিজিটাল আদালত শুরু হয়ে গেছে ফেসবুকের মধ্যে। এবার এই সব দেখে আমার মনের মধ্যে একটা মৌলিক প্রশ্ন আসে। প্রথমত, এই দেশে আইন নেই, আদালত নেই, মহিলা কমিশন নেই, নাকি পুলিশ নেই? যদি সত্যি নির্যাতন হয়ে থাকে তাহলে আইনগত পথে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত না। দ্বিতীয়ত, হাসপাতালের বেডে বসে এক একটা ব্লগ বানিয়ে ন্যায়ের লড়াই চাওয়া নাকি কন্টেন্ট তৈরির চাপ? যখন একটা মানুষ শারীরিক বা মানসিক ভাবে এতটাই খারাপ অবস্থায় থাকে বা দাবি করা হচ্ছে, কোন সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভিডিও বানানোর শক্তিটা কোথা থেকে আসে? এই প্রশ্নটা তোমাদের খারাপ লাগলেও 70% মানুষের কিন্তু মনের কথা। তার এত খারাপ অবস্থা, তারপরেও তার বন্ধুরা নিয়মিত ব্লগ বানাচ্ছে তাকে বেডে শুয়ে রেখে। মানে কেন? তৃতীয়ত, আমরা একজন দর্শক হিসাবে বা আমরা দর্শক হিসাবে কি করছি? একজনের কষ্টকে আমরা আর একজনকে দাঁড় করিয়ে দিচ্ছি বিচারকের জায়গায়, আর কোনো প্রমাণ ছাড়াই। এই কথাটা বলার একটাই কারণ ব্যাপারটা এখন চার দেওয়ালের মধ্যে না, সারা সোশ্যাল মিডিয়া জুড়ে। আর কাল যদি দেখি যে যার নামে অভিযোগ এসছে সে সম্পূর্ণ ভুল বা সম্পূর্ণ ঠিক, তখন এই ট্রোলের দায়টা কে নেবে? তাকে নিয়ে ট্রোল করার কেউ কেউ তো গোটা পুরুষ জাতিকে দাগিয়ে দিচ্ছেন। নারীর উপর অত্যাচার, ডোমেস্টিক ভাইলেন্স, বিয়ের পর কেমন জীবন হয়, এইসব। আচ্ছা, এইগুলো করা কি যুক্তিসঙ্গত? আপনি কাউকে ব্লেম করছেন, আপনি তার সম্বন্ধে কতটা সত্যতা জানেন বা যাচাই করেছেন? জরুরি সহানুভূতি বা অন্ধ সমর্থন, এটা কিন্তু একদমই একই জিনিস নয়। কাউকে ভালোবাসো বলে এই না যে অন্যের পক্ষের কথা না শুনে তুমি তাকে শাস্তি দিয়ে দেবে বা তার নামে দু তিনটে কথা বলে ফেলবে। কিন্তু এরপরে মানুষ কিন্তু এটাই করে। এদের মধ্যে যে ঘটনাটা হয়েছে এটা শুধুমাত্র ফিল কিন্তু এরাই করতে পারবে, আপনারা না। সোশ্যাল মিডিয়ায় সবাই যখন বিচারক, কেউ কিছু জেনে বা না জেনে বিচার করতে কিন্তু বসে গেছে। আর মানুষ এখন সবকিছু নিয়ে কন্টেন্ট আর সেখান থেকে রোজগার। তাতে আমি কোনো অন্যায় করছি কি ভুল করছি সেটা কোনো ভাবার বিষয় না। আর আপনারা আমার কথা ভাববেন না, মাঞ্চু দাদার পেজ থেকে আমি 1 বছর ধরে 1 টাকাও নিই না। থেকে বড় কথা হলো, এই সোশ্যাল মিডিয়া কিন্তু বিচারালয় নয়। লাইক, শেয়ার, কমেন্ট এইসব নিয়ে কিন্তু কোনোদিন ন্যায় বিচার হয় না। এতে পরিস্থিতি বিষাক্ত হয়, সম্পর্ক ভাঙে, আর কখনো কখনো নির্দোষ মানুষগুলো কিন্তু সবার কাছে খারাপ হয়ে যায়। আর তারা অপরাধী না হয়েও সবার চোখে কিন্তু অপরাধী হয়েই থাকে। সুতরাং প্রশ্নটা স্বাভাবিক। হাসপাতালের বেডে বসে একের পর এক ব্লগ, একের পর এক কন্টেন্ট এইসব না করে যদি দেশের আইনের দরজায় যেত তাহলে ন্যায়ের সম্ভাবনা কিন্তু বেশি থাকতো। আর এইগুলো বলার আমার একটাই কারণ ন্যায় বিচার শুধুমাত্র আদালতই দেয়। ন্যায় বিচার কিন্তু কোনোদিন এই ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দেয় না। এতে শুধুমাত্র লাইক, কমেন্ট আর শেয়ারই দেয়। ফেসবুকের কাছে বিচার চেয়ে না, আদালতে যাও, ফেসবুকের কাছে বিচার চেয়ে না। এনার নাম হচ্ছে দেবলীনা নন্দী।